কয়জন আছো তোমরা? আমি একাই। একাই? তুমি পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? কতদিন ধরে আছো? হ্যাঁ? ও, তুমি নামাজ পড়তেছিলে এই জন্য দেরি করছো আসতে। আর কতদিন ধরে আছো এই মেয়ের সাথে? অনেক ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? কেন আছো তার সাথে? আমি অনেক ছোট। আমার ভাই ছিল, পরে আমি। হ্যাঁ? আমার ভাই ছিল, আগে বড় ভাই ছিল। হ্যাঁ, তার সাথে ছিল। এখন তুমি কেন? আমরা চারজন ছিলাম, চার ভাই। হ্যাঁ। পরে আমার বড় বোন মারা গেছে। সবাই মারা গেছে আমার ভাই। একাই নেই? আচ্ছা আচ্ছা। আমি মাত্র ছোট। আচ্ছা, কতদিন ধরে আছো? ছোটবেলা থেকে। আমি ছোটবেলা থেকে না, আমি বিগত 6 বছর ধরে তার সাথে আছো। আচ্ছা, কেন আছো? আমি একটা কথার ইতে আছি। কি কথা? কথা দিছে এটার প্রেক্ষিতে। কথা দিছো এই প্রেক্ষিতে আছো। আচ্ছা আচ্ছা, কয়জন আছো মোট? আমি একাই নেই? মানে কি হিসাবে আছো তার সাথে? আমি তার বাবা হিসেবে আছি। আমার মেয়ের মতন আমি ভালোবাসি। আমি আর ওর সঙ্গে আমি ভালোবাসি। এটা তোমার নাতি? আমি ভালোবাসি। তার কাছে জিজ্ঞেস করতে বলবো। হ্যাঁ, এই যে এই বাচ্চাটা হচ্ছে এই মহিলার ছেলে। আর ওই জিনেরা তাকে নাতি বানাইছে। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, ওনারা আসছেন পুরান ঢাকা থেকে। এই মহিলাকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে। তোমরা শয়তান না? আচ্ছা, জিনেরা কষ্ট দিচ্ছে, ঠিক আছে? আমরা আপনার সাথে কথা বলতে আসছি। হ্যাঁ, কথা জিজ্ঞেস করেন আমি বলি। আচ্ছা ঠিক আছে। তারপরে কি করছো? কি? মানে মেয়ে বানাইছো কেন তাহলে? আমার বাবা আগে তার মায়ের সাথে ছিল, আমার বাবা অনেক খারাপ ছিল। আমি সন্তান হিসেবে মানে আমার বাবা অনেক খারাপ ছিল। বাবা আমার পারুলের সাথে অনেক খারাপ কাজ করছে। এটা মানে কিন্তু আমি বা আমার পারুকে ওই মেয়ে না? আচ্ছা আচ্ছা, খারাপ কাজ করছিল। অনেকে খারাপ ছিল, মানে মানুষকে ছিল খারাপ। সে পারুল খারাপ ছিল না, আমার বাবা খারাপ ছিল। তাই আমি বিমার সাথে কিছুই করি নাই, বাবা ভাইও কিছুই করে না। আমার তো তার কাকে ডিস্টার্ব করতেছ না? তার তো সমস্যা হচ্ছে। আমার চার ভাই ছিল, ওরা খারাপ ছিল, কিন্তু আমি নিজের হাতে মেরে ফেলেছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আজকের চিকিৎসাটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, এটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে জি, তো তোমাদের কারণে তো খুবই কষ্ট হচ্ছে। তারপর মানে স্বাভাবিক জীবনযাত্রা মানে বের হতে হচ্ছে। অসুস্থ বানায় সবাই, অসুস্থ বানায় কয়েকদিন পর পরে যেন আমরা টাকা লাগাই। এই তো তার গার্জেনরা হচ্ছে একবার খাসি দিছি, এগুলো ফলে দেয়। আমি ছোট ছিলাম তখন, আমি বিষয় কিছু জানতাম না। আমার ভাই খারাপ ছিল। তোমার ভাই এগুলো করছে? আমার ভাই আমি মেরে ফেলেছি। কি করছে সে? সে আমার সবাই খারাপ কাজ করতো। কি কি করতো? খারাপ কাজ করতো, খারাপই কাজ করতে চাই না মানে মেলামেশা করতো। আর সব ধরনের খারাপ যত কাজ আছে এটা করতো। পরকীয়ার ভিতরেও জড়িত করে ফেলাইছিল, যাতে সংসারে ভালো ফেলাইছিল। তার জামাই ভালো, ও ভালো, আর জামাই ভালো। আমি চাই না তারা সংসার করুক মিলেমিশে। আচ্ছা, এটাই চাইছে। তার জামাইটার সঙ্গে কথা বলবো, ওই যে বলে যে বস করে ফেলাইছে। আসলে বস সবাই করে না, জিন জাতি আছে, এটা বাংলাদেশের মানুষ কিংবা সবাই জানে, তাই না? ভালো আছে খারাপ আছে, আমরা তো এক ধরনের না, অনেক ধরনের ভালো আছে খারাপ আছে। থাকলে যে সে খারাপ হয় এমন কোনো কথা না। আমি থাকতাম, আমি চলে যেতাম, কিন্তু রিমা আমার অনেক ভালোবাসছে, যেরকম বাবা হিসেবে বড় জামাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার মানে থাকে না, ফ্যামিলি হিসেবে অনেক সমস্যা ছিল। ওর সমস্যার দিক দিয়ে আমার ওর জামাই ওর মানুষ হিসেবে যতটুকু পারছে আমার অনেক হেল্প করছে। খাওয়া দাওয়া করাইছে, আমি একটা জিন হিসেবে যতটুকু পারছে ওর বেতনের হিসাব দিয়ে আমার খাওয়া দাওয়া করাইছে। মানে কি খাওয়াইছেন? ওর জামাই রিমা আমার হাতে, মানে রিমা বলতে যার শরীরটা আছে ও খাওয়াই দিছে। ওর জামাই বাজারে এনে দিছে, মিষ্টি এনে দিছে, খাইছি, আমার ভালো লাগছে এই বিষয়ে। কিন্তু ওর সাথে আমার কোনো খারাপ দিতে গেলে হইবে না। আচ্ছা, তাহলে কি ওর জামাই জানে তুমি যে তার সাথে আছো? সেও কথা বলে আমার সাথে। কথা বলেনি? আচ্ছা, তোমরা যে এমনটা করতেছো, এখন তো তাদের স্বাভাবিক জীবনযাত্রা সমস্যা হচ্ছে। আমি এমনিতেই চলে যাবো। আমার যে একটা ওয়াদা আছে এটা ওর জামাইও জানে। আমি কি ওয়াদা? আর জামাইয়ের সাথে কথা বললেই হলো। না না, তুমি বলো। না, আমি বলতে পারবো না। কেন বলবো? এটা ভালোই, খারাপ কোনো ওয়াদা না, যে খারাপ কিছু, এটা কোনো ভালো। ভালো কি ওয়াদাটা সেটা শুনিও না। ভালো কিছু করার পর আমরা চলে যাবো। তার যদি তার দেখে যদি কিছু আমি এমনিতে আর 22 বছর হলে এমনিতে চলে যাবো। কার 22 বছর? এই মাস যখন 22 বছর হলো, 22 বছরের পর ওর সাথে আমি থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, তখন এমনিতে চলে যাবো। আর ভালো কি?
ভালো কি একটা হলে কি আগে না বললাম ভালো মানে ওরা যদি একটা ভালো পজিশনে দাঁড়াতে পারে, যাতে ওরা যদি ভালো থাকতে পারে, জামাই বউ দুজনে মিলেমিশে থাকতে পারে, এই দোয়া করি সবসময় আল্লাহর কাছে। আচ্ছা তাহলে তুমি বললা তুমি নামাজ পড়ো হ্যাঁ নামাজ তাইলে জোর করে আসো তুমি তার সাথে জোর করে আমি নাই। জোর করে যদি না থাকো তাহলে না, তোমার কি এটা আছে হচ্ছে তার বাবা মা। তার এখন বিয়ে হয়ে গেছে, সে মানে তার যে রিপনের স্ত্রীর সাথে অনেক খারাপ কাজ করছে, সেটা মানে আমার বাবা অনেক খারাপ কাজ করছে, তাই হিসেবে আমার একটা সন্তান অনেক খারাপ কাজ এরকম করছে। কি আপনি হ্যাঁ এমন ভাবতেই পারে যে খারাপ কিছু করতেছে, কারণ যেহেতু মেয়ের জন্য এত কষ্ট করে এই জায়গায় আসছে, মেয়ের ভালো না বাসলে তার আসতো না। হ্যাঁ তুমি মানা করছি কালকে আসতে, যে যাই যদি কোনো কাজ না হয় তাহলে তো অযথা টাকা আজকে হবে না কি বলবো তোমাদের তো আমি মায়ের হাতে দিতে পারবো মায়েরা ফলাইতে পারবে না, ঠিক আছে মায়েরা আপনি কি যা পারেন মানে আপনি আল্লাহ দুজনেই ভালো জানে, তাই না? আমি কি পারি এটা আমি ভালো জানি, আল্লাহ ভালো জানে। এখন কে কখন সবারই তো সবকিছু মায়েরা ফেলে যায় না, হ্যাঁ কারণ যদি খারাপ উদ্দেশ্যে কোনো কিছু থাকে সেটা মায়েরা ফেলালে পাপ নেই, যদি কোনো কিছু না হয় ওটা তো মায়েরা ফেলালে চাইলেই মায়েরা ফেলানো যায় না, সবকিছু চেষ্টা করলে পারা যায় না, তাই না? এরকম কিছু আছে। চলো হয়তো আর খারাপ লাগে যে মেয়ে হিসেবে, তার জন্য ভাবছি যে তাকে যেহেতু যেতে চায় যাক, আমিও তো ওর সাথে কোনো সময় কথা বলি না, তাহলে ওই সময় যে কথা বলবো ও শুনতে পারবো, এর সরাই ফেলা যে ভালো একদম না বলো তারপরে এরকম তার জন্য আসা। তার জন্য আসো আচ্ছা তাহলে এখন কি তোমরা কি তাকে চাইলে চলে আমরা যাবা আমরা আর তার বাবা মা এবং তার স্বামী কি চায় তোমরা তার সাথে থাকো জামাইয়ের সাথে কথা বলেন, আমি বাড়ি বসার পর এমনিতেই চলে যাবো। আর তার জামাই কি জানে যে তোমরা থাকবা কি বলে থাকে তো আর বলে না, সে আর ব্যক্তিগত করে বলতে আছে না তোমরা নাকি পরিস্থিতিতে ফালাই দাও এটা হচ্ছে তার ভুল ধারণা, সে যদি কি ভাবে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কারণ আল্লাহ সবার বিবেক দিচ্ছে, এটা হচ্ছে তার কেউ বিয়ে করে না যে জিন সহ বিয়ে করে, জানি বিয়ে করে কিন্তু বিয়ে করে বেড়ে ব্যক্তিগত বিপদে পড়ছে। আমার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয়, আমার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে বলতে পারতো, বা আছে না বস করে চেষ্টা করার অবশ্যই লাভ থাকে যদি পারেন অবশ্যই দেখতে পারবেন, যদি ভালো খায় কি ক্ষতি করি না অবশ্যই দেখতে পারবেন, কিন্তু মানুষের কাছে থাকবে না। হ্যাঁ আসলে তো আমার আমার লাখ লাখ টাকা খাইছে আমার নষ্ট করছে বলছি ভাই বছর পর চলে যাও না ভাই তোমরা সব করে পারো সব কথা আমরা দেব একটা কথা বলতে মানে আমার গালাগালি একদম পছন্দ, কথা লাগে গালা, যাই হোক আমি চলে যাবো বাইরে বছর পর এমনিতে এটা এরও বলা লাগে না, আপনারও বলা লাগে না, কারোই বলা লাগে না, এমনিতে চলে এটা কথা দেয় নাকি তারপরে আমি কথা বলবো হ্যাঁ বলো আপনি কথা পেন না তারপরে বলো হ্যাঁ তো তোমরা মানে এখন থাকবে এখন থাকতেছে আমার ভালো লাগতেছে, কারণ ওরা আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, ওর অবস্থায় আমি থাকতে পারি না, আমি বিগত ওর জন্য এত কষ্ট করছি কি করছো মানে মানুষের সাথে তো আর আমাদের কথা বলার কোনো ই নাই, সম্পর্ক নাই, কিন্তু ওর জন্য আর কি অনেক কষ্ট করে ভাই, আমার অনেক কথা শোনা লাগে, কিন্তু তাও থাকি, কিন্তু খারাপ কোনো কিছুর জন্য মানে অনেক কিছু গাল মন্দ শুনে থাকো আমারও তো আমি একজন আমার আমি অধীনে চলে না 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 এর গাল আমি কি করবো, আমি গাল লাগালে আমার অধীনে অনেক লোক চলে, যেরকম বাংলা আপনাদের মানুষের ভিতরে চলে না, একজনের কথায় চলে 10 জন চলে, আমার কথায় চলে, আমি কিন্তু অনেক ছোট বয়সে অনেক ছোট, কিন্তু যে আমি আমার বড় ভাই কিছু পাইছি তার জন্য আমার বাবা মানে বাবার যে ই ছিল এটা আমি রাখি, আমার বড় ভাইতে আমি পেয়েছি এরকম, কিন্তু বয়সে আমি অনেক ছোট। তো কেন তার সাথে থাকতে হলো কেন তোমার আমি তো থাকি না, আমি তার ভিতরেই থাকি সেটা না, যেরকম কোনো কিছুর জন্য যদি জামাই ডাক দেয় মানে কিংবা বসে বা দেখি রান্না বান্না করে বা দেখি কষ্ট হয়, তখন আমি ওর সাথে আমিও রান্না করি, ও রান্না করে আমিও রান্না করি, বা একটা জিনিস করে ডাক দেয় আসে, ভালো একটা সম্পর্ক। এটা যদি আমি চলে যাওয়ার পর তো রিমার সাথে কথা বলতে রিমা বলতে এখন তোমাদের চলে যাইতে সমস্যা আমি এমনিতে চলে যাবো, আমি এমনিতেই চলে যাবো, মানে তুমি জীবিত অবস্থা চলে দেবা না মারা গেলে মারা গেলে মা মৃত্যুই চাওয়ার হাতে না, আল্লাহ না চাইলে তো কেউ পারবে না মৃত্যু, না তাতে যেই হোক সে বড় কিছু হোক আর যাই হোক আল্লাহর উপর তার কিছু না তাই না, এটা আল্লাহ তো হুকুম করে দেয় তুমি তার সাথে আর মিলে নামাজ পড়তে কিন্তু নামাজটা পড়তে না বাদ সাকারি টিকটক করে পর্দা কিসের জন্য করছো, হ্যাঁ তাহলে পর্দা কিসের জন্য করছো, পর্দা বলে হ্যাঁ বাকি জন্য করছে নাকি দেখা যায় যে পর্দা করে না কারণ টিকটক করে পর্দা আমিই করাইছি, কিন্তু যখন তুই পর্দা করতে তুই টিকটক করে রাস্তাঘাটে যখন চলতো আমি যাই না, নামাজ পড়ে ঠিক আছে কিন্তু তুই বেপর্দা ভাবে টিকটক করে না, হ্যাঁ তোমরা নাকি টিকটক করা তাহলে হ্যাঁ আমি টিকটক করাই, কেন আমি টিকটক করাই, কে করা সে করে মানে মেয়ে ইচ্ছা করে আমি ওর ভিডিওতে আসেন
যে কিন্তু আমার কাছে কিন্তু রোগীগুলো নিয়ে আসে, আমি কিন্তু মানুষেরও কিন্তু কিছু করি। তুমি যেরকম করতেছো আমিও করি, তাই না? তুমি কিন্তু আমার সাথে কথা বলতেছো, আমি কিন্তু মানুষের সাথে কথা বলি। যাই হোক, কিন্তু যে এই যে বলো টিকটকার, আমি কিন্তু আর ভিতরে থাকি না। যারা ভিতরে থাকে সবসময় তারা চাইলে সবকিছু করাই দেয়, তাই না? যে না সবকিছু আমি ভিতরে আছে, আমি যেটা চাইতেছি অনেক কিছু খারাপ করতে চাইতেছি, অনেক কিছু ভালো করতে চাইতেছি, এরকম। আমি কিন্তু আর ভিতরে থাকি না। আমি যদি ভিতরে থাকতাম তাহলে তুমি যখন আমার এই করছো তখন আমি চলে আসতে পারতাম। আমার কিন্তু আনতে পারে না, আমি তখন নামাজে ছিলাম। আচ্ছা, আমার ডাক দিয়েছে, আমার যে বলছে তখন পরে নামাজ শেষ করে আসছে। আচ্ছা আচ্ছা। তো তুমি নামাজও পড়ো, এখন তুমি ওই যে নামাজ পড়ো না। এটা তো ভালো, কিন্তু তার আমাদের অনুমতি ছাড়া, গার্জিয়ানের অনুমতি গার্জিয়ানের অনুমতি ছাড়া তোমরা আসলে আসো। তাদের ভালো লাগে না, হয়তো তাদের ভালো লাগে না, সেটা যদি ওইভাবে বইলা দেয়। কিন্তু আমি আসবো, আমি ওই যে আইসে যদি খারাপ কিছু করি, যদি আমি দূর দিয়ে দেখি আর কাজ দিয়ে দেখি, আমি আসবো, আমার ফিরে কেউ দেখতে পাবো কেন? তাইলে তো তোমার মায়ের কথা হবে। মাইরা দিতে ফালাইতে পারে, ফালাম, সমস্যা নেই। অবশ্যই পাবো। ফালাম, সমস্যা নেই। হ্যাঁ, মাইরা দিতে ফালাইতে পারে। তোমরা কি চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ আপনার সাথে আমার করার কোনো মানে যে যদি মাইরাই ফেলাইতে পারে, আল্লাহ ছাড়া কেউ তো দেখবো না। তাতে আপনিও পারেন, কিন্তু এও পারে আমার মাইরা ফেলাইতে, তাই না? হ্যাঁ, তুমি অপরাধ করলে তো তুমি মা মারা যাবে। হ্যাঁ, মাইরা ফেলাইলে সমস্যা নেই। তো অপরাধ যদি আপনি না দেখতে পারেন, হ্যাঁ অপরাধ তো, এটা অপরাধ না। অপরাধ যদি না দেখতে আর পারেন, বাবা তাহলে মা, আর বাবা মা, তোমরা অবাধ্যতা এটা আসলে রাখো। অবাধ্য হইছে না কি হইছে সেটা তারে গোসল করতে দাও না 3-4 দিন, কেন? আমি একজন মানুষের থাকে না, আমি গোসল করতে দেই না। কেন দাও না? আমি দেই, আপনারে আমি বলতেছি যে আমি দেই না, ও নিজেই করে না। পরে তো আর আমি ওর ভিতরে থাকি না, জোরে আমি বাধ্যতামূলক কিছু করাইতেছি। মানে সে নিজে করে করে। দুপুরে আসতো, দুপুরের সাথে আসতে পরে মানা করে গেছে, বাবার লগে পাক করো। এই আমার বইগুলো ছিল, ঠিক আছে, মানে দ্বিতীয় মা, ঠিক আছে, ছিল। ওই টিয়ার পাইছে ওর সাথে এই কথা বলতেছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিন্তু আমরা এখন ওয়াদা করে চাই, ওয়াদা হইব, ওয়াদা হইব, ওয়াদা এরা আবার নাই। এরকম ওই যে কইলো কি যে বাপ খারাপ, যার জন্ম খারাপ তার ছেলেও খারাপ। যার জন্ম খারাপ, বাপ খারাপ, তার ছেলেও খারাপ। আর বাকি তো আমার বাইরে তো ওর বাইরে তো মারছে, মাইরেই ফেলাইছে। ফিরে 6 মাসের ডেট ছিল, সত্য নেই। জিজ্ঞাসা করে আল্লাহ পাক ছাড়া কেউ মারতে পারে না। না, তা কিডনি খারাপ করছে, ই খারাপ করছে, সহবাস করা, একটা কিডনি খারাপ, সহবাস করার জন্য কিডনি খারাপ করে ফেলাইছে। একটা কিডনি খারাপ, এর সাথে কি আছে? ওনার কিডনি খারাপ। আমার পুরো ফ্যামিলিটা, ঠিক আছে, লসের বাগে ফেলাই যায়। আমার পুরো ফ্যামিলিটা, আর জামাইও ফেলে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি যে কোনো ব্যবসা করব না, ব্যবসায় ধরা খাই। ওদেরকে কি শাস্তি দেওয়া যায় একটু জানাবেন ইনশাআল্লাহ। ওদেরকে কি শাস্তি দেওয়া যায়? বিদেশ দিয়ে আইছি, ব্যবসা করতে আসি, তুই ব্যবসা ওখানে খালি ঘুরতে খালি কইছে যে আপনি এই ব্যবসা করো না। আমি এই ব্যবসা লস খাইছি 11.5 লক্ষ টাকা লস খাইছি, মোট 20 লাখ টাকা লস খাইয়া তারপরে আমি ঢাকা শহরে জিজ্ঞাসা করি রিমান বাবা এরকম ব্যবসা দিব, আমার তুই যাই বলে ছোট তখন আমার খেলাধুলা করে পাঠাইতো, যে যাও ভালো লাগছে, এর সাথেও খেলাধুলা করো। এখন ওর সাথে মাঝে মাঝে এসে আমি খেলাধুলা করি, এখনো করি। কিন্তু পরে এসে বলছে যে তুমি তোমার বাবার বলো এই ব্যবসাটা না দিতে, তাহলে খারাপ কিছু হইতে পারে। যে এত টাকা দিয়ে যদি একটা ব্যবসা দেয়, তাহলে ভালো কিছু না করতে পারলে তো অনেক খারাপ কিছু হবো বা ভবিষ্যতে। ভাইয়া বলছে মানা করতে দিক। পরে রিমা বলছে যে তারপরে বলবো যে যাওয়ার দরকার নেই। পরে রিমা বলছে তো ছোট মানুষ হয়তো নেয় ওরকম অনেকে থাকে না যে না একটা জিনিস দিব, হ্যাঁ ব্যক্তিগত ব্যাপারে দিছে, চাকরি পারে না, চাকরিতেও দিই নাই আমরা। মানে যদি এই জায়গায় না হয়তো দিতাম, তাহলে হয়তো যদি রিমা অসুস্থ করতো, তাহলে ওই তো এই যে আমি করছি, এই ছেলে কিনা দাঁত ফুলে উঠছে ব্যথায়, ওই তো কিনা আমি করছি। আচ্ছা, তুমি তো কথা তুমি অনেক কাজ করতে পারো। হ্যাঁ, আমরা যেভাবে এই যে চিকিৎসা করি তোমরা সেভাবে পারো, এটা বলছো না? রিমার পার্সোনালিটি কোনো সমস্যা আজ পর্যন্ত কোনদিন কেউ ডাক্তার দেখায় নাই। না, তোমরা দেখাইছো? আমরা না, আমি একা। আমি ছাড়া ওর সাথে কি ব্যবসা? আচ্ছা, আমরা যদি অন্য কোনো লোকের কাছে পাঠাইছি, মানে আমার তো কারো আমার কারো কাছে পাঠাইলে যে আমি কইরা দিয়ে আসবো, কারণ আমি মানুষ ক্ষতি না কারণ আমি কারো কিছুই করি না। আমি আমার কাছে নিয়ে আসি কোন কিছু। আসলে অনেক মানুষ অনেক ভুলবশত অনেক কিছু জানি না, একটা ভুল করে ফেলায়, তখন কিন্তু যেরকম আপনার কাছে কিসের জন্য নিয়ে আসছে, ভুলবশতই তো ওরা নিয়ে আসছে যে না আমি ভুল করতেছি তার জন্য নিয়ে আসছে। আমাদের ভিতরে তো আছে, আমরা যে দুইটা জাত আছে, অবশ্যই তো এরা আল্লাহ ছাড়া তো সৃষ্টি করতে পারে না, তাই না? তাহলে যে আছে আপনাদের ভিতরে যেমন আছে আমাদের ভিতরে অমন আছে না, অবশ্যই আছে। কথা কি শোনা যায় না? একটু কমেন্ট করে জানান তো আমাদের কথা সাউন্ড
ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। তারপরে কি? বলেন। তারপরে তারপর মানে তার সঙ্গ ছাড়তেছে না কেন? এই যে তোমরা নাকি আরো আদা করছো, কত বছর মনে সম্পর্ক করাইছে, মনে স্বামী থাকতে আর আমি কিন্তু এটার জন্য আমার ভাইকে মারি ফেলেছি। পুরো ঘরের সালে মায়ের বিয়ে করছি, ওই সময় জানি নেই যে ওর মায়ের সাথে আছে, কিন্তু ওর মায়ের সাথে ফার্স্ট যে মনে চট্টগ্রামে পাইছে, ঠিক আছে, তারপরে মনে একটার পর একটা বাচ্চা নষ্ট করছে, মাইরে ফেলে পর্যন্ত এই খালি ওই আছে আর একটা মেয়ে আছে, আর তার সবই মারছে, ই করছে, বহুত নির্যাতন করছে। কে রে সত্য নিয়ে গেল? আমি জানি না। হ্যাঁ, বাবা ছিল, আমি ছিলাম না তখন। ওই হেঁটেই আমার মনে হয় আজ পর্যন্ত করে দিতে তাইলে তো কারণ চারু তুলে গেছে, জুতো লেগে গেছে, মানে এক এক যে যা আমি খবর পাইছি ওই জায়গায় গেছি। এই লাস্ট ভিডিওটা দেখে মনে করেন নাই আমি অবাক। আর জামাই একটু মানা করছে, যাইয়া বলাপ নেই, এবং মাস্টার বের এরা চ্যালেঞ্জ দিয়া ওই হুজুরও আরো চ্যালেঞ্জ দিয়ে বাইরে পড়াই পড়াইয়া। কি রে সত্য নেই? জিগান তোরা নাকি আমারও চ্যালেঞ্জ করবি? চ্যালেঞ্জ করার এই জায়গায় কিছু নেই। চ্যালেঞ্জ করার কিছু নেই। চ্যালেঞ্জ করার কিছু নেই। চ্যালেঞ্জ করার কিছু আছে? চ্যালেঞ্জ বলতে কিছু না। আমি বলছি ভালোর জন্য, যে যাইলে টাকা লাগবে, এটার জন্য বলছি, যে যাওয়ার দরকার নেই। যেহেতু আসছে, এখন যা করার এই জায়গায় কিছু হবো, হয় ভালো হবো না খারাপ হবো, কিছু তাই না? তো যা হওয়ার ওইটা কথা কাজে বলতেছে, হয়তো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বা কথার ভিতরে ভুল থাকতে পারে, এটাই স্বাভাবিক। 10টা কথা বললে 2টা ভুল হবে। অসুস্থ হয়ে যায়, দেশেতে ফোন দেয়, আইলে এই অর্ডার দিয়া আমার ভাইরা মাইরা ফেলানোর পর থেকে বিগত 6 মাসের ভিতরে যদি অসুস্থ হয়েছে, সেইটা হয়েছে জায়গা একেবারে হারাম কথা। 6 মাসের ভিতরে, কারণ 6 মাস পর এখন থেকে আমি একা, কিন্তু এখন তাই তুমি কোনো ক্ষতি করো না? আমি একা, কোনো ক্ষতি করো না। তার 6 মাস পরে থেকে আমি আসি, ওই যে আসি দেখি কথা বলি, অন ছোট কইতেছে অলরেডি খেলাধুলা করে, তাই ছোট, তাহলে পরবর্তীতে যদি বাপের সঙ্গে ধরব না, বা বড় ভাইয়ের সঙ্গে ধরব না, তাইলে এটা আমরা কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এখন বয়স কত জিগান? কম বয়স। কম বয়স তোমার তো সবই কম বয়স, কত